আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাহিন ফার্মিং অ্যান্ড লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা অন্যরকম। কিছুদিন আগে আপনাদের সাথে আমি পাখিগুলো শেয়ার করেছিলাম, যেগুলো আমার শখের পাখি, বাজরিগার পাখি। তো ওই পাখিগুলো শেয়ার করার পর আপনারা দেখছিলেন যে দুইটা পাখি ছিল। তো আজকে দেখতে পারতেছেন মাত্র একটা পাখি, কারণ মানে দুইটা পাখি ছিল, একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি। তো ছেলে পাখিটা চলে গেছে, কারণ আমি একদিন মানে খাবার দিতেছি, তো খাবার দিতে মানে হাত যে ভিতরে দিয়ে খাবার দিতেছি, তখন হাতের ফাঁকি দিয়ে পাখিটা চলে যায়। বাট অনেক চেষ্টা করে পাখিটাকে ধরতে পারিনি। পাখিটা মানে মানে চোখের ইশারার ভিতরে মনে হচ্ছে যে ও চলে গেছে, মানে দেখতে পাইনি কিভাবে চলে গেছে। তো ওই দেখতেছেন এখন মেয়ে পাখিটা আছে, ও তো খুবই মানে কষ্ট পাইতেছে, এত ছোটাছুটি করতেছে আর ডাকাডাকি করতেছে। মানে পাখি তো যখন যদি মানুষ হইতো তাহলে বুঝতে পারতাম কতটা কষ্ট পাইতেছে। তো মানুষের ভিতরে যেরকম প্রিয় মানুষগুলো হারিয়ে গেলে অনেকটা কষ্ট পাই, অনেকটা আঘাত পাই, তো ওই পাখিটাও এরকম হইতেছে মনে হচ্ছে। পাখিটার চঞ্চলতা দেখে, মানে ডাকাডাকি ছুটাছুটি দেখে আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ আমার শখের পাখিগুলো ছিল। যারা শখ করে কোনো কিছু পালন করে তাদেরও অনেকটা কষ্ট হয়, কারণ মানে নিজের ছেলে মেয়ে বাচ্চা বেবিগুলাকে যেভাবে মানে লালন পালন করে, তো মুরগি বা পশু পাখি যেই বলেন, মানে যাই বলেন না কেন, সব কিছুই মানে নিজের বেবির মতোই সবাই পালন করে, অনেক যত্ন করে পালন করে। তো খুবই মানে কষ্ট পাইতেছি। বাট পাখিটার চঞ্চলতা দেখে, ছোটাছুটি দেখে, ডাকাডাকি দেখে অনেকটা কষ্ট পাইতেছি। বাট কিছু করার নেই, অনেক চেষ্টা করলাম, ওই পাখিটাকে, ছেলে পাখিটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না। পাখিটা যে কোথাও মানে চলে গেছে জানি না, কিছুদিন হয়ে গেছে, বাট অনেক ওয়েট করছি যে ছেলে পাখিটা মেয়ে পাখিটার মায়ে চলে আসবে, বাট আসেনি। তো মানুষের মতনই প্রিয় মানুষগুলো যখন হারিয়ে যায় তখন তো মানে ওরা ফিরে আসে না, ওরা ভুলে যায়। বাট মানুষের মতনই পাখিটাও ভুলে গেছে, তার জন্য বাট কিছুই করার নেই। তো এখন 3টা ডিম দিয়েছিল পাখিটা, মেয়ে পাখিটা। তো 3টা ডিমের ভিতরে 2টা ডিম খেয়ে ফেলছে, আর একটা ডিম রয়ে গেছে। কিছুদিন আগে শীতের মধ্যে 3টা ডিম দিয়েছিল, 2টা বাচ্চা হয়েছিল, 2টা বেবি হয়েছিল, পাখির 2টা বেবি। তো প্রথম অবস্থায় যে মানে ডিমগুলা ফুটেছিল, বাচ্চা দিয়েছিল, ওই বাচ্চাগুলা মারা যায়। এখন নেক্সট টাইম আবারও ডিম দিয়েছে। তো ডিম দিয়েছে, তাতে মানে কি হয়েছে, বাচ্চা তো আর হবে না, কারণ ছেলে পাখিটা নেই, চলে গেছে। তার জন্য মেয়ে পাখিটা ডিমগুলো খেয়ে ফেলছে, আরেকটা ডিম রয়ে গেছে। বাট কিছুই করার নেই, এখন ওর সাথে একটা ছেলে পাখি এনে দিতে হবে। আমি মানে যেখান থেকে ছেলে পাখিটা নিয়ে আসবো ওই জায়গায় কথা বলছি, তারা বলছে এরকম একটা ছেলে পাখি দিবে যাতে এই মেয়ে পাখিটার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারে, ওই রকম একটা ছেলে পাখি দিবে। তো ইনশাল্লাহ যখন এই ছেলে পাখিটা নিয়ে আসি তখন আপনাদের সাথে শেয়ার করব, তখন মানে ওরা দেখতে পারবেন কিভাবে অ্যাডজাস্ট হয়ে চলাফেরা করে। তার সাথে আমি অনেকটা মানে খুশি, কারণ এখন যেহেতু জানতে পারছি যে ছেলে পাখি আরেকটা নিয়ে ওর সাথে দিতে পারবো, তার জন্য মনটা খুবই ভালো, মানে এখন আর তেমন কষ্ট হইতেছে না, আলহামদুলিল্লাহ। তো পাখিটার সাথে যেই দিন আমি ছেলে পাখিটা এনে দিতে পারবো তখন মনটা আরও মানে অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।